ওকে, সবাইকে শুভ সকাল। আবারও শুভ সকাল জানিয়ে আজকের শ্রেণী পাঠদান কার্যক্রম শুরু করছি। সবাইকে স্বাগতম। আমরা আজকে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রবন্ধটি একটু রিভাইজ করার চেষ্টা করব। অনেক ছোট এবং খুব গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি প্রবন্ধ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, তো আমরা সকলেই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানি। তিনি আর কেউ নন, তিনি আমাদের অতি প্রিয়, আমাদের মুসলমানদের বা ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তার উম্মত, তাই না? তিনি আমাদের নবী, আমরা তার উম্মত। তো ব্যক্তিগত জীবনে তিনি আসলে কেমন চারিত্রিক গুণাবলীর লোক ছিলেন, সেই বিষয়টি আমরা এই প্রবন্ধের মধ্যে দেখতে পাবো। ঠিক আছে, ওকে। আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেই। মোহাম্মদ ওয়াজেদ আলী, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রবন্ধটি রচনা করেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী, যার জন্ম 1896 খ্রিস্টাব্দ, জন্মস্থান সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে। তিনি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, সেটি হচ্ছে যে অসহযোগ আন্দোলনে যোগদান করেন। ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, অসহযোগ আন্দোলন, সেই আন্দোলনে তিনি যোগ দেন। তার গদ্যশৈলী রিজু অর্থাৎ সহজ সরল, রচনা সাবলীল অর্থাৎ একেবারে সহজ সাবলীল ভাষায় তিনি তার প্রবন্ধের বিষয়বস্তুকে উপস্থাপন করেন। তবে তিনি পেশাগত জীবনে একজন সাংবাদিক ছিলেন। আর এই গুণী সাহিত্যিক মৃত্যুবরণ করেন 8 নভেম্বর 1954 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এই তথ্যগুলো আমাদের জানতে হবে, একটু মাথায় স্পষ্ট ধারণা রাখবে এগুলো নিয়ে। ঠিক আছে, বেশ কিছু পত্রিকায় তিনি কাজ করেছেন সাংবাদিক হিসেবে। এছাড়া সাহিত্যের মানুষ হিসেবে তার যে লেখালেখি, সেই লেখালেখির বিষয়গুলোও তিনি এই পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছেন। যেমন দৈনিক মোহাম্মদী, দি মুসলমান, সাপ্তাহিক সওগাত, দৈনিক সেবক, সাপ্তাহিক খাদেম, মাসিক মোহাম্মদী, এই সকল পত্রিকাতে তিনি নিয়মিত নিরলস তার সাহিত্য চর্চা এবং সাংবাদিকতার চর্চা করে গিয়েছেন। স্যার, সওগাত মানে কি? সওগাত মানে হচ্ছে নতুন দিন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে ছোটদের হযরত মুহাম্মদ, সৈয়দ আহমদ, স্বর্ণানন্দিনী, মরুভাস্কর, মহামানুষ, মুহসিন। অর্থাৎ একটা জিনিস তোমরা খেয়াল করতে পারো, সেটি হচ্ছে যে যারা বিশিষ্ট ব্যক্তি, যারা বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ অবদান রেখেছেন, সেই ধরনের লোকদেরকে নিয়ে তিনি বেশ গবেষণা করেছেন এবং তাদের উপরে বেশ কিছু বস্তুনিষ্ঠ প্রবন্ধ রচনা করেছেন। ঠিক আছে, তো সেরকম একটি প্রবন্ধ আজকে আমাদের পাঠ্য, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রবন্ধে আলোচিত বা ব্যবহৃত কয়েকটি শব্দ দেখো। বীর বাহু মানে শক্তিধারী, বীর বাহু, যার বাহুতে অনেক শক্তি, সেরকম একজন ব্যক্তি। স্থধি মানে হচ্ছে স্থির বুদ্ধি সম্পন্ন, মানে একেবারে ঠান্ডা মাথার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। ধী মানে বুদ্ধি, এটা একটু মাথায় রাখবে। রাসূল, আল্লাহর প্রেরিত পুরুষ, অর্থাৎ আল্লাহর মনোনীত যিনি ব্যক্তি, তিনি হচ্ছেন রাসূল। পরহিতব্রতী অর্থাৎ পরের উপকারে নিয়োজিত, পরহিতব্রতী, তিনটা জিনিস একসঙ্গে, যে ব্যক্তি অন্যের উপকারে নিজেকে নিয়োজিত রাখেন, তিনি হচ্ছেন পরহিতব্রতী। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। রাহি শব্দের অর্থ পথিক বা মুসাফির। পথিক বা মুসাফির হচ্ছে রাহি। আরো কিছু শব্দ রয়েছে, যেমন বয়ান শব্দ হচ্ছে মুখ নিঃসৃত বাণী, অর্থাৎ মুখের কথা, বাণী। গ্রীবা মানে হচ্ছে ঘাড়,
অকুত ভয়, নির্ভয়, লোস্টাঘাত মানে ঢিলের আঘাত বা পাথরের আঘাত, ঠিক আছে, পাথরের আঘাত। এই বিষয়গুলো আমরা দেখব যে ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে আঘাত করা হয়েছে, সেই ঘটনা এখানে আছে। বৈরী মানে শত্রু, বিপরীত, হুম, বিপরীতমুখিতা, শত্রুতা। পুলক দীপ্তি, পুলক দীপ্তি অর্থাৎ আনন্দের উদ্ভাস, আনন্দ একেবারে আত্মহারা। অরাতি, অরাতি মানে শত্রু। পৌত্তলিক, মূর্তি পূজক। পৌত্তলিক শব্দের অর্থ হচ্ছে মূর্তি পূজক, যারা মূর্তি পূজা করে তাদেরকে পৌত্তলিক বলা হয়। তৃতীয়া, তৃতীয়া শব্দের অর্থ দেখো ভিজে, তৃতীয়া শব্দের অর্থ হচ্ছে ভিজে। সমাচ্ছন্ন, সমাচ্ছন্ন মানে কি অভিভূত, আশ্চর্য, অবাক হওয়া। পূর্ণদর, পূর্ণদর অর্থাৎ পেট, ভর পেট, পূর্ণ উদর, উদর যেটা পূর্ণ আর কি। অনুরুদ্ধ মানে অনুরোধ করা, রিকোয়েস্ট করা, এরকম, ঠিক আছে। তো আজকে আমাদের যে প্রবন্ধটি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই প্রবন্ধটি মরু ভাস্কর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি মরু ভাস্কর, শুধু এটুকু লিখলেই হবে। মরু ভাস্কর যে একটি তার গ্রন্থ রয়েছে, জীবনীমূলক গ্রন্থ, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনীমূলক গ্রন্থ, সেই গ্রন্থের একটি চুম্বক অংশ আজকে আমাদের আলোচিত এই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রবন্ধটি, ঠিক আছে। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি প্রবন্ধের আলোচনাতে যাই। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনাইয়া আসিল। বুঝতে পারছো যে এমন একজন মানুষ যার মৃত্যুর কথা শুনে সবাই একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল, সবাই একেবারে চোখে অন্ধকার দেখছিল। কারো মুখে আর কথা সরে না, কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে, ঠিক আছে। কারো মুখে আর তেমন কথা নেই, সবাই অবাক হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে। কেউ হযরতের মৃত্যুর কথা শুনে পাগলের মতো হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হয়ে আছে, ঠিক আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থ ছিলেন, সেই অসুস্থতার খবর শুনে অনেক মানুষ সেখানে জমায়েত হয়েছে বা জড়ো হয়েছে। কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে। এর ভেতর থেকে একজন ঘোষণা দিলেন যে হযরতের মৃত্যু হয়েছে। বীর বাহু ওমর, বীর বাহু ওমর, এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমরা নিশ্চয় জানো যে যিনি অনেক বেশি শক্তিশালী ছিলেন, অনেক বেশি সাহসী ছিলেন। এই তার সেই সাহস এবং শক্তিমত্তার জন্য তাকে বীর বাহু বলা হচ্ছে। অর্থাৎ বীর বাহু ওমর উলঙ্গ তরবারি হাতে, অর্থাৎ তরবারি তার সেই খাপ থেকে, খোলস থেকে ছাড়িয়ে তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠিলেন। যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে। অর্থাৎ তিনি একেবারে আবেগ তাড়িত হয়ে গেলেন যে যদি কেউ এই ঘোষণা দেয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তাহলে আমি একেবারে তাকে শেষ করে দেব। বুঝতে পারছো? মুহাম্মদ আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যু শয্যার পাশে ছিলেন। এই লাইনটা এখান থেকে প্রশ্ন আসে যে হযরতের মৃত্যুর সময় তার পাশে কে ছিলেন? তার পাশে ছিলেন ইসলামের যে 4 খলিফা, সেই খলিফার প্রথম যে খলিফা তিনি হচ্ছেন হযরত আবু বকর। সেই হযরত আবু বকর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর শেষ পর্যন্ত তার কাছেই ছিলেন। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন। তিনি খুব মানে কি বলবো, বুঝতে পারছো যে গম্ভীরভাবে একেবারে আবেগ তাড়িত হয়ে মানুষের মধ্যে দাঁড়ালেন, বলিলেন যাহারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়েছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর, অবিনশ্বর। বুঝতে পেরেছ? আল্লাহর সুস্পষ্ট বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, বই আর কিছু নন। তাহার পূর্বে আরো অনেক রাসূল মারা গিয়েছেন। এখন দেখো ব্যাপারটা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তিনি একজন মানুষ ছিলেন, আল্লাহ তাআলার প্রেরিত একজন বান্দা এবং রাসূল। তিনি মৃত্যুবরণ করবেন, এটা স্বাভাবিক। তবে তার মৃত্যুকে কেন্দ্র করে যারা অস্বাভাবিক ঘটনা ঘটায় তাদের উদ্দেশ্যে হযরত আবু বকর এই ঘোষণা দিলেন যে যারা হযরতের পূজা করে বা হযরতকে অন্য দৃষ্টিতে দেখে তারা জানুক যে হযরত মারা গিয়েছে, ঠিক আছে। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপাসনা করে, আল্লাহর প্রার্থনা করে, তারা জানুক যে আল্লাহ তাআলা অমর, অবিনশ্বর, আর বাকি সব কিছুই
সব কিছুরই মৃত্যু হবে, সব কিছুই নশ্বর, ঠিক আছে। তো আল্লাহর সুস্পষ্ট বাণী হচ্ছে, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, এছাড়া আর কিছুই নন। তার পূর্বে অনেক রাসূল এরকম এসেছেন এবং মারা গিয়েছেন। তিনি পৃথিবীর সর্বশেষ রাসূল। তো তার আগে আরো অসংখ্য নবী ও রাসূল কিন্তু পৃথিবীতে এসেছেন এবং চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যে এই সত্য তোমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? তবে এটা সত্য যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু আসবে, তিনি মারা যাবেন, এটা সত্য। আবার তিনি মারা যেতে পারেন, নিহত হতে পারেন, সেটাও সত্য। কিন্তু তিনি তার জীবদ্দশায় যে কর্মকাণ্ডগুলো তিনি করে গেছেন, যা যা উপার্জন করেছেন, যা যা অর্জন করেছেন, বা যে জীবন ব্যবস্থা মানুষকে দেখিয়েছেন, সেটা কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? অর্থাৎ তার দেখানো পথ তোমরা কি অনুসরণ করিবে না? এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও, সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। অর্থাৎ এই যে আমরা আমাদের দু চক্ষে যা যা দেখি, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড, আকাশ বাতাস থেকে শুরু করে পৃথিবীর সমগ্র কিছু, নদী নালা সমুদ্র পাহাড় পর্বত, সব কিছুই আল্লাহ তাআলার তৈরি, তিনিই সৃষ্টি করেছেন। এবং সর্বশেষ গন্তব্য অনুযায়ী পৃথিবীর সকল কিছুরই শেষ যাত্রা তার দিকে, অর্থাৎ মৃত্যুর দিকে। আমাদের সকলেরই মহাযাত্রা শব্দ অর্থ হচ্ছে মৃত্যু, আমাদের সকলেরই কিন্তু মৃত্যুর দিকে অবশ্যই ধাবিত হতে হবে। কোনো না কোনো সময় আমাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তো সেই সত্যটা, সেই চরম সত্যটা হযরত আবু বকর স্মরণ করিয়ে দিচ্ছেন। হযরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হলো। আবার অর্থাৎ অনেকেই খুব আবেগতাড়িত হয়ে গেল, মানে অনেকেই পাগলামি করতে লাগলো, অনেকেই উল্টাপাল্টা আচরণ করতে লাগলো। কিন্তু হযরত আবু বকরের এই বাণী শোনার পর এবার সবাই একটু মানে চেতনা জাগ্রত হলো, সবাই একটু বুঝতে পারলো যে না আসলে ঠিক আছে। হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল, অর্থাৎ হযরত ওমরও কি করলেন, কিছুটা ঠান্ডা হয়ে গেলেন। তিনি যে রাগান্বিত হয়েছিলেন, তিনি যে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন, সেখান থেকেও কিছুটা শান্ত হয়ে তিনি মাটিতে বসে পড়লেন। তাহার স্মরণ হইল হযরতের বাণী। এই মুহূর্তে হযরত ওমরের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণীর কথা স্মরণ হলো। সেই বাণীটা কি, যে আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, তাৎপর্যপূর্ণ। এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসে। এই যে আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র, এই কথাটা কেন বলেছেন? তিনি বলেছেন এই কারণে যে তার মধ্যে কোনো ধরনের আত্ম অহংকার, গর্ব, কোনো হিংসা, বিদ্বেষ, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, এই ধরনের কোনো মানসিকতা তার মধ্যে ছিল না, ঠিক আছে। তিনি সর্বদা নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে উপস্থাপন করেছেন, ঠিক আছে। তিনি বলেছেন যে আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র, এছাড়া আর কিছু নাই। তাহার মনে পড়িল কোরআনের আয়াত, মুহাম্মদ, মৃত্যু তোমারই ভাগ্য, তাহাদেরও ভাগ্য। বুঝতে পারছো? এই যে দেখো, আল্লাহ তাআলা কোরআনে একদম স্পষ্ট বলে দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তিনি সম্বোধন করছেন যে মুহাম্মদ, মৃত্যু তোমারই ভাগ্য, অর্থাৎ তোমার ভাগ্যেও মৃত্যু রয়েছে, তাহাদেরও ভাগ্য, অর্থাৎ অন্য মানুষেরও রয়েছে। অর্থাৎ মৃত্যু যিনি জন্মগ্রহণ করেছেন তাকেই মৃত্যু গ্রহণ করতে হবে, ঠিক আছে। তো এটি চরম সত্য। তো সেই কথাটাও কিন্তু হযরত ওমরের মনে পড়ে যায়। তাহার অন্তরে ধনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি, অমর সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, মানুষ ও রাসূল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পেরেছ? যে হযরত ওমরের মনে, অন্তরে, মানে এই বাণীটা, এই কথাটা ভেসে উঠলো, ঠিক আছে, ধ্বনিত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। শোকের প্রথম প্রচণ্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্তোধি মানে ওই যে খুব ধীর স্থির জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন, ঠিক আছে। অর্থাৎ একটু দূরত্ব রেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা নিবেদন করবে, তাকে শেষ দেখা দেখবে, এরকম একটা বাউন্ডারি তিনি করে দিলেন। তিনি রাসূল কিন্তু তিনি মানুষ।
আমাদেরই মতো দুঃখ বেদনা, জীবন মৃত্যুর অধীন রক্ত মাংসে গঠিত মানুষ। এই কথাই বৃদ্ধ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্ছিত মুসলিমকে বুঝাইয়া দিলেন। মূর্ছিত, মূর্ছিত শব্দের অর্থ হচ্ছে যে মূর্ছা যাওয়া, ঠিক আছে, একেবারে চেতনা লোপ পাওয়া বা শোকে একদম পাথর হয়ে যাওয়া, ঠিক আছে, এরকম একটা অবস্থা। তো হজরতের মৃত্যুর কারণে যারা এই খবর শুনেছিল বা যারা সেখানে উপস্থিত ছিল তারা অনেক বেশি মূর্ছিত হয়ে গিয়েছিলেন। সেই সকল মানুষদেরকে তিনি জাস্ট সান্ত্বনা দিলেন। সেটি কি, যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তিনি মানুষ, আমাদের মতোই মানুষ, তারও দুঃখ রয়েছে, বেদনা রয়েছে, কষ্ট রয়েছে, তার জীবন মৃত্যু রয়েছে, তিনিও রক্তে মাংসে গঠিত একজন মানুষ। সুতরাং তার যে মৃত্যু হবে এটা স্বাভাবিক। আর এটা মেনে নেওয়ার জন্য তিনি কি করলেন, সব হতাশাগ্রস্ত, দুঃখগ্রস্ত মুসলমানকে তিনি আহ্বান জানালেন। তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলী দ্বারা। এই লাইনটা একটু মার্ক করে রাখো, যে তিনি বলছেন, প্রাবন্ধিক বলছেন যে মানুষের মন, অর্থাৎ মানুষ, সাধারণ মানুষ যে তাকে এত বেশি ভালোবাসতো, কেন ভালোবাসতো? কারণ তিনি মানুষের মনকে জয় করতে পেরেছিলেন। কি দিয়ে জয় করেছিলেন? তার যে মানবীয় গুণাবলী, সেই মানবীয় গুণাবলী দ্বারা, অর্থাৎ তাহার মহত্ব, তার কি বলবো, যে অন্য মানুষকে ভালোবাসা, ভালোবাসার যে গুণ, মানবীয় গুণাবলী, ঠিক আছে, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে মূল্যায়ন করা, মানুষকে সবসময় কি করা, মানুষের পাশে দাঁড়ানো বিপদ আপদে। তো যাই হোক, সকল প্রকার মানবীয় গুণাবলী দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মনকে জয় করতে পেরেছিলেন। মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়েছিলেন। এখানে দেখো পাশাপাশি একটি লাইন লেখা, সেটা হচ্ছে মক্কার শ্রেষ্ঠ বংশ, অর্থাৎ সবচেয়ে উঁচু বংশ, সবচেয়ে শক্তিশালী বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই না, কুরাইশ বংশে। কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই। কিন্তু তিনি এত বড় একটি বংশে, এত বড় একটা গোষ্ঠীতে জন্মগ্রহণ করেও তার মধ্যে কখনোই এই বংশের গৌরব স্পর্শ করেনি, বংশের গৌরবে গৌরবান্বিত তিনি কখনোই হননি, ঠিক আছে। এবং তার শত শত উদাহরণ রয়েছে যে তিনি নিজ বংশের মানুষের কাছে অনেক বেশি অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন। জন্ম দুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন। জন্ম দুঃখী হইয়া সংসারে আসিয়াছিলেন বলতে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ তিনি মৃত্যুর আগেই তার বাবাকে হারিয়েছেন, আবার মৃত্যুর কিছুদিন পরে তার মাকেও তিনি হারিয়েছেন, তাই না, কিছুকাল পরে। তো সে কারণেই হজরতকে জন্ম দুঃখী বলা হচ্ছে। এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাহাকে নর নারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল। এই দুঃখের বেদনা, অর্থাৎ তার জীবনটা অনেক বেশি দুঃখে ভরা ছিল। তো সেই দুঃখটাও তার যে দৈহিক যে সৌন্দর্য, দৈহিক যে অবয়ব, দৈহিক যে গঠন এবং যে চরিত্র, তার সঙ্গে ওই দুঃখটা একত্র হয়ে, মানে মিলিয়ে তিনি এমন একজন মানসিকতার মানুষ হয়েছিলেন যে যা সকলের কাছে তাকে প্রিয় করে তুলেছিল। অর্থাৎ এই নানান গুণাবলীর কারণে মানুষ তাকে অত্যন্ত ভালোবাসত, তাকে অনেক বেশি সম্মান করত, পছন্দ করত, সকলের প্রিয় পাত্রে তিনি পরিণত হয়েছিলেন। আবাল্য তিনি ছিলেন আল আমিন, অর্থাৎ একেবারে বাল্যকাল থেকে, আবাল্য শব্দ অর্থ হচ্ছে একেবারে বাল্যকাল থেকে একেবারে মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন আলামিন। আলামিন শব্দ অর্থ হচ্ছে বিশ্বস্ত, প্রিয়ভাষী, সত্যবাদী। অর্থাৎ তার এই সৎ গুণের জন্য, তার এই বিশ্বাসভাজন, তার এই প্রিয় ভাষণ, সত্যবাদী যে গুণ, এই সকল গুণের কারণে তৎসময়ের আরবদের লোকেরা তাকে আল আমিন এই উপাধি দিয়েছিলেন, ঠিক আছে। তাহার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত। অর্থাৎ একজন মানুষের যতগুলো গুণ প্রয়োজন, তার সকল গুণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উপস্থিত ছিল। অসাধারণ যোগ্যতা, তার যোগ্যতা ছিল অসাধারণ, মানে একেবারে সাধারণের বাইরে। তার বুদ্ধি, বিচার শক্তি, দৈহিক গঠন সবকিছু ছিল একেবারে অবাক করার মতো, যা যে কোনো মানুষকেই আকর্ষণ করত, যে কোনো মানুষকেই তার প্রতি ভালো লাগা তৈরিতে
বাধ্য করতো। ঠিক আছে, এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছিল। অর্থাৎ হজরতের এই সকল মানবীয় বা শারীরিক মানসিক যে গুণাবলী, সেই বুদ্ধিভিত্তিক যে গুণাবলী, এই সকল বিষয়ে হজরত বিবি খাদিজাকে অনেক বেশি আকর্ষণ করিয়াছিল। আর এই কারণেই বিবি খাদিজা কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে বিয়ে করেন, সেটা আমরা জানি। বস্তুত হজরতের রূপ লাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের চেহারা মুবারক অনেক বেশি সুন্দর ছিল। ঠিক আছে, তার শারীরিক গড়ন, শারীরিক শরীরের রং সব কিছু ছিল একেবারে অপূর্ব, অসাধারণ। মক্কা হইতে মদিনায় হিজরতের পথে এক পরহিত ব্রতী দম্পতির কুটিরে তিনি আশ্রয় নেন। অর্থাৎ ওই যে মক্কা থেকে বিতাড়িত হয়ে বা ওই যে শত্রুর সম্মুখীন বা নিশ্চয় সকলেই জেনে থাকবে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য অনেক বেশি ষড়যন্ত্র হচ্ছিল। তখন তিনি হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা হতে মদিনায় হিজরত করেন। তো মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তিনি মাঝ পথে একজন পরহিতব্রতী দম্পতি, পরহিতব্রতী মানে পরোপকারী এক দম্পতির কুটিরে, দম্পতির ঘরে তিনি কিছুটা সময় আশ্রয় নেন, বিশ্রাম নেন। রাহি পথিকদের সেবা করাই ছিল তাহাদের ব্রত। অর্থাৎ পথিক যারা, ঠিক আছে, যারা এরকম ভ্রমণ করত, মুসাফির যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, তাদেরকে প্রতিমধ্যে ওই দম্পতি, ওই স্বামী স্ত্রী, তারা কি করতেন, তাদেরকে সেবা করতেন, তাদেরকে আপ্যায়ন করতেন। ঠিক আছে, হযরত যখন আসিলেন, কুটির স্বামী আবু মাবুদ মেষপাল চড়াইতে গিয়েছিলেন। দেখো এই জায়গাটা, এখান থেকে জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী প্রশ্ন আসে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাড়িতে আসলেন, অর্থাৎ ওই ঘরে আসলেন, তখন সেই ঘরের যে মালিক, যে পুরুষ ব্যক্তি, তিনি হচ্ছেন আবু মাবুদ। অর্থাৎ এই আবু মাবদ তিনি কি করতে গিয়েছিলেন, মেষপাল চড়াইতে গিয়েছিলেন। ঠিক আছে, অর্থাৎ তিনি তার যে গৃহস্থালী যে পশু টশু ছিল, ঠিক আছে, ছাগল, হ্যাঁ, দুম্বা, যাই হোক মেষ আর কি, তো সেগুলো তিনি কি করছিলেন, মাঠে নিয়ে গিয়েছিলেন খাওয়ানোর জন্য। তাহার পত্নী উম্মে মাবদ সাকি দুগ্ধ দিয়া হজরতের তৃষ্ণা দূর করিলেন। তো যখন তিনি ওই বাড়িতে গেলেন, তখন ওই আবু মাব ছিলেন না, কিন্তু তার স্ত্রী, তিনি কি করলেন, সাগি দুগ্ধ দিয়া, অর্থাৎ ছাগলের যে দুধ, সেই দুধ দিয়ে হজরতের তৃষ্ণা নিবারণ করেন, তৃষ্ণা দূর করলেন, তাকে আপ্যায়ন করলেন। গৃহপতি ফিরিলে এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করেন, সুন্দর সুদর্শন পুরুষ তিনি। ঠিক আছে, এরপর যখন তার স্বামী বাইরে থেকে ঘরে আসে, তখন তিনি এই লোকের বর্ণনা করেন যে তিনি দেখতে এরকম। তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, বয়ানে অপূর্ব কান্তশ্রী, তাহার আয়ত কৃষ্ণ দুটি নয়ন, কাজল রেখার মতো যুক্ত ভ্রু যুগল, তাহার সুউচ্চ গ্রীবা, কালো কালো দুটি চোখের ঢলঢল চাহনি মন প্রাণ কাড়িয়া নেয়। এখনো জয়েন করছে। গুরু গম্ভীর তাহার নীরবতা, মধু বর্ষী তাহার মুখের ভাষণ, বিনীত নম্র তাহার প্রকৃতি। তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃশ নন, এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে, বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা তাহার অঙ্গে। বড় সুন্দর, বড় মনোহর, সেই অপরূপ রূপের অধিকারী। চিন্তা করে দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা দেয়া হচ্ছে এখানে, সেই বর্ণনাটা কত চমৎকারভাবে লেখক এখানে দিয়েছেন। যে যখন স্বামী ঘরে ফিরলেন, তখন তার স্ত্রী, তিনি তার স্বামীকে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা দিচ্ছেন যে তিনি দেখতে কেমন। তিনি কি বলছেন, তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, অর্থাৎ তার মাথায় লম্বা লম্বা বাঁকা চুল। ঠিক আছে, বয়ানে অপূর্ব কান্তশ্রী, মানে তার যে গলা, ঠিক আছে,
X. আচ্ছা, বলছে কি যে তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ বয়ানে অপূর্ব কান্তশ্রী, মানে তার চেহারার বর্ণনা হচ্ছে এখানে, যে অপূর্ব কান্তশ্রী মানে খুবই সুন্দর দেখতে। তাহার আয়তকৃষ্ট দুটি নয়ন, তার চোখের বর্ণনা দিচ্ছেন যে তিনি তার চোখের গঠন কেমন, আয়ত, ঠিক আছে, আয়ত ক্ষেত্রের মতো, মানে এরকম লম্বা বড়। কাজল রেখার মতো ভ্রু যুক্ত ভ্রু যুগল, মানে দুইটা ভ্রুর বর্ণনা দিচ্ছেন যে সেই ভ্রু যেন মনে হচ্ছে যে কাজল রেখার মতো, অর্থাৎ কাজল দিয়ে রেখা টেনে দেওয়ার মতো হচ্ছে তার ভ্রু। তাহার সুউচ্চ গ্রীবা, তাহার যে গলা সেটি হচ্ছে সুউচ্চ, কালো কালো, মানে গ্রীবা মানে ঘাড়, মানে গলা এবং ঘাড়, এই যে এই অংশটি, সে হচ্ছে সুউচ্চ গ্রীবা, কালো কালো দুটি চোখের ঢলঢল চাহনি মন প্রাণ কাড়িয়ে নেয়। তার যে চোখের চাহনি, মানে তার সেই চোখের চাহনিতে অনেক বেশি দয়া মায়া, একটা অদ্ভুত রকমের আকর্ষণ রয়েছে, যা যে কোনো ব্যক্তিরই মন প্রাণ কেড়ে নিতে বাধ্য। গুরু গম্ভীর তাহার নীরবতা, মানে তিনি যখন নীরব থাকেন তখন তাকে অনেক গুরু গম্ভীর মনে হয়। মধুবর্ষী তাহার মুখের ভাষণ, অর্থাৎ যখন তিনি কথা বলেন তার মুখ দিয়ে মনে হয় যেন মধু ঝরে পড়ছে। বিনীত নম্র তাহার প্রকৃতি, সব কিছু মিলিয়ে তিনি একেবারে বিনীত একজন নম্র প্রকৃতির মানুষ। তিনি দীর্ঘ নন, মানে অনেক বেশি লম্বা নন, খর্ব নন, আবার অনেক বেশি ছোটও নন, ঠিক আছে। কৃষ্ণ নন, মানে কি বলবো, যে তিনি দীর্ঘ নন, ছোট নন, তারপর কি বলছিলাম, তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃষ্ণ নন, এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে, অর্থাৎ তিনি লম্বা নন, একেবারে খাটোও নন, আবার একেবারে শুকনাও নন, আবার একেবারে মোটাও নন, ঠিক আছে। এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে, বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা তাহার অঙ্গে, বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী। অর্থাৎ এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ সৌষ্ঠবের যে বর্ণনা, সেই বর্ণনা এখানে দিচ্ছেন যে খুবই আকর্ষণীয় এবং অত্যন্ত রূপের অধিকারী একজন ব্যক্তি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। সত্যই হযরত বড় সুদর্শন পুরুষ ছিলেন, তাহার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে তাহার সবটুকু তিনি পাইয়াছিলেন। অর্থাৎ একজন মানুষের যত গুণ, যতগুলো গুণাবলী থাকা দরকার, শারীরিক এবং মনস্তাত্ত্বিক বা বুদ্ধিভিত্তিক সকল ধরনের গুণাবলী কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এই কারণে তিনি খুব সহজে মানুষের মনকে আকর্ষণ করতে পারতেন। সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল। কাছে আস কাছে আসিলে মানুষ তাহার আপনজন হইয়া পড়িত। অকুতোভয় বিশ্বাসী তিনি অজেয় হইয়াছিলেন। অকুতোভয় বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন। তিনি কোনো কিছুতে তিনি ভয় করতেন না, ভয় পেতেন না। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরের লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত। অর্থাৎ অনেক বেশি অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও তিনি তার যে বিশ্বাস, তার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে কখনোই তিনি ফিরে আসেননি, ঠিক আছে। তিনি সেক্ষেত্রে ছিলেন একেবারে লৌহ কপাট, অর্থাৎ তার মন সেখানে লোহার কপাট দ্বারা, লোহার দরজা দ্বারা মানে বন্ধ করা ছিল, বুঝতে পেরেছেন। মানে কোনোভাবেই তিনি তার বিশ্বাস থেকে এক চুল পরিমাণ চুল পরিমাণ সরে আসেননি। কিন্তু সত্যে তিনি বজ্রের মতো কঠিন। এই জায়গাটাতে প্রশ্ন আসে যে সত্যে তিনি কেমন, বজ্রের মতো কঠিন, অর্থাৎ বজ্রপাত যেরকম অনেক বেশি কঠিন, সেরকম পর্বতের মতো অটল, পাহাড় পর্বতের মতো এরকম অটল হলেও করুণায় তিনি ছিলেন কুসুম কমল, অর্থাৎ
যে সত্য প্রতিষ্ঠার জন্য বা সত্যটাকে তিনি কখনোই নড়বড়ে হতে দেননি। তো সত্যের ক্ষেত্রে তিনি অনেক বেশি কঠিন ছিলেন, কিন্তু করুণার ক্ষেত্রে অর্থাৎ দয়া, মায়া, করুণা এগুলোর ক্ষেত্রে আবার তিনি ছিলেন একেবারে কুসুম কোমল, একেবারে নরম, নরম মনের মানুষ। বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হইয়াছিলেন। শত্রুর লোষ্টাঘাতে অরাতির হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন তাহার বহুবার রক্ত রঙিন হইয়া উঠিয়াছে, তথাপি পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন। অভিশাপ দেওয়ারও চিন্তা তাহার অন্তরে উদিত হয় নাই। অর্থাৎ তিনি অনেক বেশি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন। শত্রুরা তাকে পাথর আঘাত করেছে, তাকে হিংস্রভাবে আক্রমণ করেছে, তার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে। তার যে শরীর, সেই শরীর অনেকবার রক্তাক্ত হয়েছে, কিন্তু তারপরেও তিনি যারা এই অন্যায় করেছে তাদেরকে তিনি ভালোবেসেছেন, তাদেরকে তিনি দোয়া করেছেন, তাদেরকে বুঝিয়েছেন, কিন্তু তাদেরকে কোনো দিনও অভিসম্পাত করেননি, অভিশাপ দেননি। মক্কার পথে প্রান্তরে পৌত্তলিকের প্রস্তর ঘায়ে পাথরের আঘাতে তিনি আহত হইয়াছেন। ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হইয়াছেন, কিন্তু তাহার অন্তর ভেদিয়া একটিমাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে। সেটি কি? যে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। অর্থাৎ যারা এই অন্যায় করেছে, এই অত্যাচার নির্যাতন করেছে, তার প্রতি এরকম অন্যায় করেছে, তাদেরকে তিনি ভর্ৎসনা না করে, তাদেরকে তিনি তাদেরকে তিনি অভিশাপ না দিয়ে বরঞ্চ তাদের জন্য প্রার্থনা করেছেন, তাদের জন্য দোয়া করেছেন। ঠিক আছে? এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। এখানে তার যে মহানুভবতা, তার যে হৃদয়ের যে কি বলবো, যে মানবীয় যে গুণাবলী, সেই গুণাবলীই কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তায়েফে সত্য প্রচার করিতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল আমরা দেখিয়াছি। পথ চলিতে শত্রুর প্রস্তর ঘায়ে তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন, অর্থাৎ বেহুশ হয়ে যাচ্ছিলেন। তখন তাহারাই আবার তাহাকে তুলিয়া দিতেছিল, অর্থাৎ যারা তাকে অত্যাচার করছিল তারা মেরে তাকে একেবারে জ্ঞানহীন করে ফেলছিল, অবসন্ন করে ফেলছিল, আবার তারা তাকে কি করছিল? তুলছিল। তিনি পুনর্বার চলা শুরু করিলে দ্বিগুণ তেজে পাথর বৃষ্টি করিতেছিল। অর্থাৎ তাকে সুস্থ করে যখন তিনি আবার সামনের দিকে আগাচ্ছেন, আবার তার উপরে নির্যাতন করছে, তার উপরে এই পাথরের বৃষ্টি, অর্থাৎ পাথর নিক্ষেপ করছিল। রক্তে রক্তে তাহার সমস্ত বসন ভিজিয়া গিয়াছে, অর্থাৎ সারা শরীর রক্তে একদম রক্তাক্ত হয়ে গিয়েছে। দেহ নিঃসৃত রুধির ধারা পাদুকায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে। অর্থাৎ এই যে রক্তের যে ধারা, রুধির ধারা মানে হচ্ছে রক্তের ধারা, পাদুকায় তার যে জুতা, পাদুকা শব্দ অর্থ হচ্ছে জুতা, সেই জুতার মধ্যে প্রবেশ করে সেই রক্ত জমে একদম পা আটকে গেছে, শক্ত হয়ে গেছে। মৃত্যুর আবছায়া তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে, অর্থাৎ তিনি একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছেন। ঠিক আছে? তথাপি অত্যাচারের বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই। এরপরেও তিনি ধৈর্য ধরে সেই অত্যাচার সহ্য করেছেন। রমণীর রূপ, গৃহস্থের ধন সম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন সবকিছুকে তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। তাহাকে উপহাসিত, অবহেলিত, অস্বীকৃত দেখিয়াও ক্রোধ, ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই। অভিসম্পাত করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন, অর্থাৎ এত কিছুর পরে, এত অত্যাচার নির্যাতনের পরেও তিনি কারো প্রতি কোনো প্রকার বিদ্বেষ রাখতেন না। ঠিক আছে? তার সামনে সুযোগ ছিল অনেক বড় কিছু হওয়ার, ঠিক আছে, রাজা হওয়ার, অনেক ধন সম্পদের মালিক হওয়ার, নেতৃত্ব দেওয়ার, সব কিছুর সুযোগ তার সামনে ছিল, কিন্তু তিনি কোনো সুযোগই গ্রহণ করেননি। এই সব কিছুকে তিনি একেবারে অবহেলা করেছেন, তুচ্ছ করেছেন, করে তিনি তার যে লক্ষ্য, সেই লক্ষ্যে অটল ছিলেন। তো অভিসম্পাত করিতে অনুরুদ্ধ হইয়া, অর্থাৎ এত অসহ্য যন্ত্রণার সহ্য করার পর অনেক মানুষ তাকে অনুরোধ করেন যে তিনি কি করবেন, যে তাদেরকে বদদোয়া করতে, তাদেরকে অভিশাপ দিতে, যারা তার প্রতি অন্যায় করেছে। তারপরেও তিনি কি বললেন, যে না না, তাহা কখনোই সম্ভব নয়, এটা কখনো সম্ভব হতে পারে না। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক, অর্থাৎ আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমার পালন করতে হবে। আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য এসেছি, সত্যের প্রচারক হিসেবে এসেছি, সুতরাং সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা আমার কাজ। আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে, তাহাকে
মারিতে উদ্যত হইয়াছে, হয়তো কাল তাহারা তাহাদের অনাগত বংশধরেরা ইসলাম কবুল করিবে। আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর। আপনার আঘাত জর্জরিত অর্থাৎ নিজের যে আঘাত জর্জরিত দেহ সেটার জন্য তিনি একদম কাতর। সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল। তিনি ঊর্ধ্বদিকে বাহু প্রসারণ করিয়া বলিলেন, তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তিনি শক্তি প্রার্থনা করেন, আল্লাহ তাআলার কাছে তিনি সাহায্য প্রার্থনা করেন। ঠিক আছে। বিপদ বারণ তুমি, অসরণের স্মরণ তুমি, তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা, তাহাদের পঙ্ক্তিতে আমার স্থান নাও। ঠিক আছে। মক্কাবাসীরা হযরতের নবিত্ব লাভের শুরু হইতেই তাহার প্রতি কি নির্মম অমানুষিক অত্যাচার চালাইয়াছিল আমরা দেখিয়াছি। যখন তাহাদের নির্যাতন সহনাতীত হইল, যখন দেখা গেল কুরাইশরা সত্যকে গ্রহণ করিবে না, হযরত মদিনায় চলিয়া গেলেন। পথে তাহাকে হত্যা করিবার জন্য তাহার ও হযরত আবু বকরের ছিন্ন মুন্ড মানে ছিন্ন মাথা আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখাইয়া ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো, ক্ষুধার্ত যে বাঘ তাদের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হলো। বদর, ওহদ ও আহজাব বা খন্দক, আহজাব যুদ্ধের আরেক নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহাদের মিত্র জাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণপণ করিল। খয়বরের যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হযরতের মৃত্যু সম্ভাবনায় আনন্দে আত্মহারা হইয়া পড়িল। হুদায়বিয়া সন্ধিতে হযরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলিমের স্কন্ধে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল এবং তারপর হযরত যেই দিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করিলেন, সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত হাঙ্গামা বাঁধাইয়া দিল। এভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন, প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরিতার বিষাক্ত বাণ, হযরত তাহাদের সহিত কি ব্যবহার করিলেন? জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড হাতে লইয়া বলিলেন, ভাই সব তোমাদের সম্বন্ধে